নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জ্যোতিষ শুধুমাত্র যে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারে তা কিন্তু একদমই নয়। আপনার আগামী জীবনটা কেমন যাবে কিংবা আপনি আগামী দিনে কি কি কর্ম করলে কিভাবে কর্ম করলে আপনার জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠতে পারে এই সমস্ত বিচারগুলো যারা করে দিতে পারেন তিনিই হচ্ছেন জ্যোতিষশাস্ত্র। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সঙ্গে পার করে এসেছি প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা জানতে পারছি যে আমাদের গ্রহগত দিকগুলো একটু কিভাবে বিচার করা উচিত কিংবা গ্রহগত দিকগুলো আমাদের জীবনে কি কি উন্নতি কিংবা অবনতি আনতে পারে। আজকেও এমন একজন ব্যক্তিত্ব আমাদের এই লাইভ ফোন ইনস্টিটিউটে উপস্থিত যে মানুষটি প্রত্যেকটা সময় চাইছে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। একদমই তাই, আমাদের আজকে লাইভ ফোন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শ্রী অভিষেক দাদা। অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দাদা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মানুষই চাইছে জীবনে একটু উন্নতি করতে। তো যারা ইতিমধ্যেই কর্মক্ষেত্রে রয়েছেন তারা তো করছেন, এবং কিন্তু যারা নতুন করে কর্ম করতে চাইছেন কিংবা বিজনেস করতে চাইছেন, নিজেদেরকে ডেভেলপ করতে চাইছেন, তো কোন কোন দিকগুলো বিচার করা ভীষণ দরকার যদি একটু দর্শকদেরকে বলেন। দেখো, বিচার তো সব দিক করতে হবে। গ্রহ নক্ষত্র ট্রানজিট দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সব দিক বিচার করতে হবে। বিচার করে আমাদের কর্মের জায়গাটাকে ডেভেলপ করা যেতে পারে, বিচার করে আমাদের বৈবাহিক জীবনটাকে ডেভেলপ করা যেতে পারে। অর্থাৎ যদি কোনো রিলেশন থাকে সেই রিলেশন আপনার ক্ষেত্রে স্মুথ হচ্ছে কিনা, অর্থাৎ আপনি যদি বিজনেস করেন বিজনেস পার্টনারের জায়গা সুইটেবল হচ্ছে কিনা, আপনার ওয়ার্কিং সেক্টরের পরিবেশ ঠিক আছে কিনা, কিংবা আপনার ম্যারিড লাইফে পার্টনার চুজ ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, এটা নিয়ে জ্যোতিষশাস্ত্র একটা ভালো প্রেডিকশন দিয়ে গেছে। আজকে সেই প্রেডিকশনটা নিয়ে উল্লেখ করবো। অর্থাৎ কোন রাশির সাথে কোন রাশির ম্যাচিং হলে বিবাহ কিংবা জয়েন্ট বিজনেস পার্টিকুলার ভালো হতে পারে কিংবা সৌভাগ্য বয়ে আনতে পারে। এবং এটাকে যখন আলোচনা করব তখন আপনাদের সবার আগে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলীর লগ্ন ভাব কি আছে, ফোর্থ হাউস কি আছে এবং সপ্তম ভাব কি আছে। এগুলোকে বাদ দিয়ে কিন্তু কোনো বিচার আপনি এগাতে পারবেন না। এর সাথে যেটা প্যারালালি দরকার সেটা হচ্ছে যারা কোনো লাভ অ্যাফেয়ার্সে আছে তাহলে সেই রিলেশনটা আপনাদের ক্ষেত্রে সুইটেবল হবে কিনা, কতদূর হতে পারে। দেখুন, সুইটেবল তো বর্তমান পরিস্থিতিতে 2026-এ হওয়া খুব টাফ, বাট তারপরেও বলি যতটা সুইটেবল হওয়া যায় ততটাই আপনার পক্ষে অ্যাডভান্টেজ। এবার এই অ্যাডভান্টেজের জায়গাটা দেখতে গেলে আমাদের রাশি মিলটাকে দেখতে হবে। তাহলে রাশি মিল কি, যদি আমরা মকর রাশির সাথে কোন কোন রাশি অ্যাফেয়ার রিলেটেড ব্যাপার কিংবা বিজনেস সেক্টরের জায়গা কিংবা ওয়ার্কিং সেক্টরে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে সেই জায়গাগুলোকে ম্যাচ করা যেতে পারে। এবার এটা নিয়ে অ্যাস্ট্রোলজিক্যালি জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু প্রেডিকশন রয়েছে, সেই প্রেডিকশনের সূত্রগুলোই আমি আপনাদের উল্লেখ করব, এবং এটার মধ্যে থেকে আপনারা জাজমেন্টস করতে পারবেন যে কোন রাশির সাথে আপনি রিলেশনটাকে ফার্দার কন্টিনিউ করবেন কিনা, কিংবা কোনো রিলেশন আপনি ব্রেকআউট হয়ে গেছে কিংবা ব্রেকআউট করবেন কিনা, কিংবা নতুন কোনো রিলেশনে যাবেন কিনা। এই সমস্ত ক্যালকুলেশনসগুলো আজকের ডেটে অনেকাংশে পরিষ্কার করা যেতে পারে এই রাশি লগ্নের পরিপ্রেক্ষিতে। বাট এটা টোটালি একটা ইমোশনাল সাবজেক্ট, সো যারা করবেন তারা ডেফিনেটলি একটু অ্যাস্ট্রোলজিক্যালি জাজমেন্টস নিয়ে তার পরবর্তীকালে যারা পিওর অ্যাস্ট্রোলজিক্যালি গাইডেন্স নিতে চাইছেন তারা কিন্তু পিওর অ্যাস্ট্রোলজিক্যালি গাইডেন্স নিয়ে তারপরে এগাবে। সো আমি ফার্স্ট পয়েন্টসে আসি। যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয় তাহলে আপনারা কন্যা রাশির সাথে, মীন রাশির সাথে এবং বৃশ্চিক রাশির সাথে যে কোনো বিজনেস কিংবা পার্টনারশিপ চুজ করতে পারেন, অর্থাৎ আপনার লাইফ পার্টনার চুজ করতে পারেন। তিনটে রাশি আমি উল্লেখ করে দিলাম। যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে কন্যা রাশির সাথে, বৃশ্চিক রাশির সাথে এবং মীন রাশির সাথে আপনার রিলেশনস কিন্তু বেটার হতে পারে, অর্থাৎ আপনারা রিলেশনস কিংবা অ্যাফেয়ারের জায়গায় যেতে পারেন। দেখবেন আমি যে ক্যালকুলেশনটা বলছি, যাদের ক্ষেত্রে রাশিগত মিল, আপনারা অনেক সময় জটক বিচার করেন, জটক বিচার খোঁজেন। আজকে আমি 36 পয়েন্টের উল্লেখ করছি না, আমি পার্টিকুলার আপনার মেন্টাল রিলেশনসের সাথে আপনার পার্সোনাল রিলেশন নিয়ে একজন কলার রয়েছে। হ্যাঁ, নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে সুশান্ত কর বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার তোমার ডেট জন্ম অফ বার্থ তারিখ। বলো। জন্ম তারিখ হচ্ছে 8-3-2005। জন্ম সময়। জন্মস্থান সকাল 9:30। জন্মস্থান। জন্মস্থান হাওড়া। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? প্রশ্ন আমার কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার কি সংক্রান্ত। করছো বর্তমানে? নাকি? বর্তমানে কি করছো? বর্তমানে একটা জুয়েলার্স কাজ করছি। জুয়েলারিতে কাজ করছো, তাই তো? হুম। তোমার মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র জানো? না, সেভাবে জানা হয়নি। আচ্ছা, নোট করে নাও। মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র, মেষ লগ্ন, তোমার এখন দশা যাচ্ছে রাহুর দশা ট্রানজিটে। আচ্ছা, পড়তে পড়তে পড়াশোনা কমপ্লিট হয়েছিল, ইনকমপ্লিট ছিল তো? না না, হ্যাঁ একদম। কারণ পড়াশোনায় কোনো ছেদ হয়ে গিয়ে কোনো কাজের সাথে যুক্ত হয়েছিল, তাই তো? হ্যাঁ একদম। তোমার জন্মকুণ্ডলিতে আংশিক কালসর্পদোষ রয়েছে। আংশিক কালসর্পদোষ থাকলে কি সিমটম হয়ে থাকে তুমি ওয়াচ করবে। লাইফে বেশ কিছু ভাইটাল ডিসিশন তোমার ভুল হয়েছে, ওকে। আর কালসর্পে যেটা হয়ে থাকে ইউজুয়ালি তোমার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে যাচ্ছে।
মানে তোমার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট জাম্প করে ডেভেলপ করছে। ক্লিয়ার? সবাই সবাই তো এগিয়েই যাচ্ছে, আমি না পিছিয়ে যাচ্ছি। তুমি কাল সর্বদোষটাকে রেকটিফাইড করছো না কেন? আচ্ছা, সেভাবে তো জানা না, সেই জন্য ফোন করলাম। তুমি কাল সর্বদোষের জায়গাটাকে শুধু রেকটিফাইড করো। তোমার হরোস্কোপে আর অ্যাজ সাচ কোনো দোষ কিন্তু সেরকম ভাবে কিছু নেই, ঠিক আছে? আর অ্যাজ সাচ 2025 কেরিয়ারে খুব একটা ভালো কিছু গ্রোথ হয়নি, তাই তো? না 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 ভাই। 2026 এখন অব্দি কিছু গ্রোথ হয়নি। সেপ্টেম্বরের পরের থেকে স্লাইট হালকা একটা গ্রোথ তুমি পাবে, ওকে? কিন্তু এই গ্রোথটা স্টেবল হচ্ছে না, মানে তোমার যেটুকু বা ডেভেলপমেন্ট হচ্ছে, যেটুকু বা সেভিংস হচ্ছে, কোনো না কোনো ভাবে পয়সাটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক কাজে গিয়েছি, মিষ্টি কাজেও আগে গিয়েছি না। স্টার্টিং ঠিক আছে কিন্তু ফিনিশিং ঠিক নেই। সো ফিনিশিং ঠিক না থাকলে তুমি তো কাজ কমপ্লিটেড ফুল ফিডব্যাকস পাচ্ছ না। ক্লিয়ার? এই জায়গাটাকে তুমি রেকটিফাইড করো, যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে কাল সর্বদোষটাকে শুধু রেকটিফাইড করো। বাকি হরোস্কোপ ভালো আছে, সেপ্টেম্বর 2026 এর পরের থেকে তোমার ওয়ার্কিং সেক্টর আরো ডেভেলপ করবে। ক্লিয়ার? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে কনসালটেন্সি করাতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা কিন্তু শ্রী অভিষেককে বিশেষ দিনগুলোতে পেয়ে যাচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যা। এবং যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই দাদার যে চ্যানেল দুটি আছে ফেসবুক কিংবা ইউটিউবে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক বলে টাইপ করে আপনারা কিন্তু সার্চ করতেই পারেন এবং আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পেয়ে যেতেই পারেন। দেখুন, জীবনে কিন্তু সমস্যা থাকবেই, সেই সমস্যা থেকে যিনি সত্যি সত্যি ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই বলছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ম্যাডাম নবদ্বীপ থেকে বলছি, অঞ্জনা গাঙ্গুলি। নমস্কার ম্যাডাম, বলুন কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন ম্যাডাম। 27/7/1994। 27/7/1994, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? সময় রাত 2টো থেকে 2:30টার মধ্যে। রাত্রি 2টো থেকে তোমার 2:30টার রাত্রি মধ্যে। 2টো 2:30 ধরে 27 তারিখ হচ্ছে না 27 28 তারিখ হচ্ছে? 27 তারিখ পরের দিন বুধবার হচ্ছে। আচ্ছা। রাত্রি 2:30, তাই তো? 2টো থেকে 2:30টার মধ্যে তো? জন্মস্থান বলবেন? আচ্ছা, জন্মস্থান বহরমপুর। আচ্ছা, এবার বলুন কি কি নিয়ে প্রশ্ন? প্রশ্নেই আমার জীবন সম্পর্কে একটু জানতাম কেমন যাবে। আচ্ছা, জেনারেল প্রেডিকশন। জীবন সম্পর্কে ম্যারিড হয়ে গেছে তো? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবন, কর্মজীবন, দাম্পত্য কলহ সবকিছুই থাকবে, আবার সবকিছু মিনিমাইজও হবে। মানে বিবাহিত জীবন সব, মানে আপনার কর্মজীবন সমস্ত ব্যাপারেই আমি আপনাকে বলবো আপনার হরোস্কোপ ওয়াইজ অ্যাজ সাচ কোনো কালসর্পদোষ নেই। তার মানে আপনার অনেকটা আপনি শান্তি। মানে আগের লাস্ট কলারের ক্ষেত্রেও আমি গাইডলাইন দিয়েছি, আপনার ক্ষেত্রে বললাম আপনার কালসর্পদোষ নেই, মানে আপনি অনেকটা রিলিফ আছেন। 1% বিয়ে হয়েছে কোন সাল হলো? বিয়ে হয়েছে 10 বছর মতন হলো। বিয়ের পরে কর্মজীবনে মানে হাজবেন্ডের ক্ষেত্রে কিছুটা আর্থিক উন্নতি হয়েছিল, কিন্তু পয়সাটা স্টে করতে পারছে না, বেরিয়ে যাচ্ছে, এরকম কোনো ঘটনা আছে? না না, আমি কাজকর্ম করি না, বাড়িতে এমনি হাউস ওয়াইফ। আপনার ক্ষেত্রে বলিনি, বললাম হাজবেন্ড। ভালো করে ফলো করুন কি বলছি। হ্যাঁ, হাজবেন্ডের ব্যবসা ছিল, সেটা হ্যাঁ। বসে গেছে, হ্যাঁ, এখন ছোট চলায়। ওর জন্য বললাম বিয়ের পর আপনার কিছুটা ডেভেলপমেন্ট হয়েছিল, কিন্তু সেই পয়সাটা স্টে করতে পারেননি, পয়সাটা বেরিয়ে যাবে। ঠিক আছে? এই মুহূর্তে যা সিচুয়েশন আছে খুব একটা ভালো কিছু না, খুব একটা খারাপ কিছু না, চলে যাচ্ছে। 2026 চলে যাবে, 2027 এপ্রিলের পর থেকে কিছুটা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে আসবে। 2027 এপ্রিলে। 27 এপ্রিলের পর থেকে কিছুটা ডেভেলপমেন্ট আসবে। কোন অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এই যে কর্মজীবনে কিছুটা ডিস্টার্ব কিংবা গ্রহগত কন্ডিশনস, এই কন্ডিশনস গুলোকে কিছুটা রেকটিফাইড করুন। সম্ভব হলে যদি রেকটিফাইড না করতে পারেন, ইমিডিয়েটলি একটা দীক্ষা মন্ত্র নিন, যে কোনো আপনার যাকে পছন্দ শিক্ষা মন্ত্র নেওয়া আছে। ওটাকে আপনি ভালোভাবে চ্যান্টিং করুন। আপনি হাজবেন্ড দুজনেরই নেওয়া? হ্যাঁ, আমরা একসঙ্গে নিয়েছি, কিন্তু হাজবেন্ড করে না, এখন আমি করি। ওই মন্ত্র নিয়ে না করলে কিন্তু কোনো ফল নেই। দীক্ষা মন্ত্র নিয়েছেন যখন, আপনাকে কিন্তু করতে হবে, আদারওয়াইজ এটাকে বিসর্জন করে দিতে হয়। ওকে? হ্যাঁ, এবার হাজবেন্ড করে না, আমি করি। আপনি করলে আপনার হাজবেন্ডের বিরাট কিছু উপকার হবে না। একটা নর্মাল ক্যালকুলেশন বলি, আপনার হাজবেন্ডের রোগ হয়েছে, আপনি ওষুধ খেলে আপনার হাজবেন্ডের রোগ কমবে? না না। অতএব আপনি এই জায়গাটা নিশ্চিন্তে মাথায় থাকুন, আপনার কিন্তু এইভাবে প্রবলেমস কমবে না। প্রবলেমটাকে কমাতে গেলে আপনাকে পার্টিকুলার দীক্ষা মন্ত্রটার উপরে চ্যান্টিং করতে হবে, আর গ্রহগত কন্ডিশনে 2027 এপ্রিলের পর থেকে আপনার ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট। ঠিক আছে? আচ্ছা।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিজে যোগাযোগ করতেই পারেন মোবাইল নাম্বারে। তাছাড়া কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করাতেই পারেন। যারা ইতিমধ্যেই দাদার হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্যই কিন্তু এই কনসালটেন্সির ব্যবস্থা দাদা করেছেন। সমস্যা আপনার এবং সমাধান সত্যি সত্যি যিনি করতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। দাদা যেটা বলছিলেন আপনি। দেখো, কন্যা রাশির ক্ষেত্রে বলি, আজকে রিলেশন করতে গিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা যদি মকর রাশি কিংবা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে কোনো লাভ অ্যাফেয়ার্স কিংবা রিলেশনে যায়, তাদের ক্ষেত্রে বেটারমেন্ট হবে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ডেভেলপমেন্ট করবে। কোনো পার্সোনাল রিলেশন, কোনো বিজনেস সেক্টরের রিলেশন, সমস্ত ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা, দুটো রাশি উল্লেখ করলাম, কর্কট রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের সাথে রিলেশনসে গেলে সৌভাগ্য বয়ে আনবে। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু পার্টিকুলার দুটো রাশি লগ্নের সাথে রিলেশনে যেতে পারে। তুলা রাশির সাথে ডেফিনেটলি রিলেশনে যেতে পারে, আদারওয়াইজ সিংহ রাশির সাথে রিলেশনে যেতে পারে। এই দুটো রাশি লগ্ন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেভারেবল। সেম ওয়েতে যদি সিংহ রাশির জাতক জাতিকারা হয়, তাহলে কিন্তু তুলা রাশি এবং সিংহ রাশি এবং মকর রাশি এই তিনটে রাশির জাতক জাতিকাদের সাথে বিবাহিত জীবন ভালো হবে কিংবা তাদের কর্মজীবন ভালো হবে। এর সাথে উল্লেখ করব মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছে, তারা সিংহ রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি এই তিনটে রাশির জাতক জাতিকাদের সাথে পার্সোনাল রিলেশন কিংবা বিয়ের জায়গা কিংবা জয়েন্ট কোনো ভেঞ্চার, জয়েন্ট কোনো বিজনেসের জায়গায় যদি যায়, তাহলে সেক্ষেত্রে তাদের লাইফে সৌভাগ্য আসবে। মেষ রাশির জাতক জাতিকারা বলি, মেষ রাশির জাতক জাতিকারা ইউজুয়ালি দুটো ক্যান্ডিডেট, দুটো রাশির জাতক জাতিকাদের চুজ করলে ম্যারেড লাইফ ভালো হয়ে থাকে। সেটা হচ্ছে ফার্স্ট মেষ রাশি, দ্বিতীয়ত সিংহ রাশি এবং তৃতীয়ত ধনু রাশি। এই তিনটে রাশির জাতক জাতিকা উল্লেখ করে দিলাম। মেষ রাশির জাতক জাতিকারা যদি এই জাতির জাতক জাতিকাদের সাথে কোনো রিলেশনসে যায়, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন কিংবা কোনো লাভ অ্যাফেয়ার্স, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে ম্যারিড লাইফ এবং কনজিউমার লাইফ অনেকটা বেটারমেন্টস হয়ে থাকে। দেখি আমাদের কলার রয়েছে। নমস্কার, কে বলছেন লাইনে? ম্যাম কাকদ্বীপ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ম্যাম নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার নাম এবং জন্ম তারিখ? রাহুল নস্কর। জন্ম তারিখ? 20/11/2004। 20/11/2004। জন্ম সময়? রাত্রি 9:20। রাত্রি 9:20। জন্মস্থান? কাকদ্বীপ। কাকদ্বীপ। কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? ম্যাম আমি তাদের কাছে একটাই প্রশ্ন, নিজের ক্যারিয়ার আর নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে জানবো একটু। ক্যারিয়ার আর তোমার বর্তমান কুম্ভ পরিস্থিতি। রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জানো? না স্যার, এগুলো কিছুই জানি আচ্ছা, না। নোট করে নাও। কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কর্কট লগ্ন। এখন তোমার চলছে স্যাটার্ন অর্থাৎ শনির দশা। কেরিয়ার বিশেষ কিছু ডেভেলপ করছে না, তাই তো? না মানে এখন পড়ছি কলেজে, মানে কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি। বিজনেসের দিকে যাবে, তাই তো? কি টার্গেট কি তোমার, বিজনেস নাকি সার্ভিস? হ্যাঁ স্যার বলুন। তোমার কি ইচ্ছা, বিজনেস না সার্ভিস? এমনি সার্ভিস করারই ইচ্ছা। ফার্স্ট লাইফে সার্ভিস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইউজুয়ালি ফার্স্ট লাইফ সার্ভিস হয়, পরবর্তীকালে বিজনেস সেক্টর হয়। আর ম্যারিড লাইফ কিংবা পার্সোনাল রিলেশনসের জায়গায় কিন্তু ডিস্টার্ব থাকবে, শনি নিজস্ব আছে। তোমার জন্মকুণ্ডলিতে অ্যাজ সাচ কোনো মাঙ্গলিক দোষ কিছু নেই, কিন্তু যেহেতু শনিটা নিজস্ব আছে, সব কাজে বাধা, বিঘ্ন, প্রতিবন্ধকতা এগুলো এসে থাকে ইউজুয়ালি। এটার একটু রেকটিফিকেশন কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে নিও। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া অনলাইনেও কিন্তু কনসালটেন্সি করিয়ে বলতে পারেন যে কোনো সমস্যার সমাধান পেতেই। ধারণ ছাড়াই যদি সাকসেস পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে